আসসালামু আলাইকুম। সরকারের মসজিদ করার দরকার নাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি ইতিমধ্যে ডাস্টবিন শফিক নামে পরিচিতি পেয়েছেন। 90% মুসলমানের দেশে সরকার মসজিদ করবে না, কি করবে? জুয়ার আসর বানাবে, মদের আসর বসাবে। সো আমি বুঝি না যে ক্ষমতায় পাইলে মানুষের কেন পাগল হয়ে যায়। ডাস্টবিন শফিক কি ঠিক তেমনি পাগল হয়ে গিয়েছেন? দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে 2017 সালে প্রায় 10,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। এ প্রকল্পের অধীনে সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণ করা হয়। যদিও শুরুতে সৌদি আরব সরকার অর্থায়ন করার কথা ছিল, পরবর্তীতে তারা কোনো অর্থায়ন করেনি। আওয়ামী লীগ সরকার দেশের টাকায় এটি সম্পূর্ণ করে। এদিকে বিরোধিতার খাতিরে কিছু মানুষ বলেছে সৌদির টাকাতে মসজিদ বানিয়ে ক্রেডিট নিচ্ছে আওয়ামী লীগ, এবং মুসল্লি পাড়ায় এসব বিষয় নিয়ে হই হই রই রই রব উঠেছিল। কিন্তু প্রকৃতপক্ষে দেশের টাকায় আওয়ামী লীগ এসব মসজিদ করেছে, আওয়ামী লীগ সরকার। যাই হোক, আওয়ামী লীগ সরকার যতই বলেছিল সৌদি এক টাকাও দেয়নি, জনগণ তখন বিশ্বাস করেনি এই গুজব সন্ত্রাসীদের কারণে। অথচ আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনার টাকা নাই, আপনি তা যা তা খরচ করছেন। আপনার টাকা না, আপনি 560টা মসজিদ করেছেন কেন? সরকারের মসজিদ করার কোনো দরকার নাই, ঠিক না? আপনি 560টা মসজিদ করেছেন, অথচ দেখেন রিটার্ন আছে কিনা। মসজিদ থেকে রিটার্ন কি আসবে কি আসবে না, সেটা মুসলিম প্রধান বাংলাদেশে, সেটা মুসলমানরাই সিদ্ধান্ত নেবে। তুমি কি সিদ্ধান্ত দিবা? এখন ধরুন 564টি মডেল মসজিদ নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। খুদ বিরোধী দলের নেতাকর্মীরা বলেছিল আওয়ামী লীগ বিদেশি টাকায় মসজিদ বানিয়ে ক্রেডিট নিচ্ছে। অবশ্য আজকে তেমন আরেকটি জট খুলল। এ নিয়ে বিনিয়ে মডেল মসজিদ বানাতে দুর্নীতি হয়েছে কিনা সেসব নিয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। আগে তারা বলতো সৌদির টাকায় মসজিদ করে আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে, এখন বলতেছে দুর্নীতি হয়েছে। আবার তিনি বলছেন যে সরকারি টাকা মসজিদ বানানোর প্রয়োজন কি ছিল। কিন্তু আওয়ামী লীগ যে দেশের মুসলমানদের 560টি মডেল মসজিদ উপহার দিয়েছে, এটা অনেক বড় কৃতিত্বের দাবিদার। এরপরও আওয়ামী লীগকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ট্যাগ লাগাতে দেখেছি কিছু সুবিধাবাদী দুষ্কৃতকারীদের। আজ আমাদেরকে এমন একটা ভঙ্গুর জেনারেশন পার করছি, যে জেনারেশন এত বেশি দেউলিয়া হয়ে গিয়েছে। কারণ এই যে একইভাবে যেভাবে আমরা মসজিদ নির্মাণ করেছি, ঠিক সেভাবে যদি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৃত শিক্ষাটা বাস্তবায়ন করতে পারতাম। এই যে দেখুন, শ্রীলঙ্কা কিন্তু বিদ্রোহ হয়েছে। দেউলিয়া হওয়ার পথে থাকা শ্রীলঙ্কা সরকার পতনের সময় 2021 সালে মানুষজন কি সরকারের বাসভবনে ঢুকে ভাঙচুর করেছে? 2015 সালে নেপালেও কিন্তু গণ অভ্যুত্থানের মতো ঘটনা আমরা দেখেছি। যদিও এদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা মেটিকুলাসলি ডিজাইন, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে ডিপ স্টেটদের অর্থায়নে কিভাবে ঘটনা ঘটেছে। চিন্তা করুন, শ্রীলঙ্কা, নেপাল কোথাও কি সরকারি স্থাপনায় হামলা হয়েছে? আর আমাদের দেশে আমরাই সরকারি স্থাপনায় হামলা করেছি একের পর এক। 450টি থানা আমরা পুড়িয়ে দিয়েছি। শুধু তাই না, আহ, অতি মেধাবী সমন্বয়ক নামে কিছু চোর বাটপার স্বীকার করেছেন তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন।
তারা বিটিভি ভবনে হামলা করেছেন এবং তারাই পুলিশ হত্যা করেছেন। সো এই যে রিউমারগুলো আমাদের বা এই যে তথ্যগুলো আসতেছে, এগুলো কি হচ্ছে? কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে পারি নাই বলেই আমরা আমার দেশের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে আমরা একটু কার্পণ্য করি না। যেখানেই ছিলাম মডেল মসজিদ। আওয়ামী লীগ মুসলিমদের জন্য যত যাই করুক, তাদের গায়ের উপর থেকে যে একটা ট্যাগ লাগানো হয় বিভিন্ন সময়, সেটা থেকে বের হওয়া তাদের জন্য কঠিন। কারণ সুযোগ সন্ধানীরা বিভিন্নভাবে এই রিউমারটা ছড়াবে। কারণ তাদের অস্ত্র তো এই ট্যাগ লাগানো। যে মডেল মসজিদগুলো এখন আমাদের মুসলমানদের ইসলামিক চেতনা, মূল্যবোধের অন্যতম স্থান হিসেবে পরিণত হচ্ছে, সেই স্থানকে প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক বলছেন, সরকারের টাকা মসজিদ বানানোর মানে কি? টাকার অপচয় ছাড়া আর কিছু নয়। এখন আবার দুর্নীতির কথা আসতেছে। আসলে সে কি? এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে এখন। একের পর এক যে পাগলের প্রলাপ বকতেছে, একে এখনই এই ডাস্টবিন শফিককে খুব অতি দ্রুত পাবনায় পাঠানো হোক। অন্যথায় শুধু তার কারণে কয়েকজন মানুষ নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। সো সময় থাকতে এ পাগলকে এখনই পাবনায় পাঠানো হোক। সরকারি টাকায় এদেশে মসজিদ নির্মাণ হবে, এদেশে মন্দির হবে, এদেশে গির্জা হবে, এদেশে প্যাগোডা হবে। প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। জাতি, বর্ণ নির্বিশেষে এদেশের প্রত্যেকটা মানুষ একসাথে বসবাস করবে তাদের ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মাধ্যমে। তা আশা করি এই ডাস্টবিন শফিকগুলো ধর্ম নিয়ে কটাক্ষবাদী, এই ডাস্টবিন শফিকগুলোকে এদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।